বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। আমরা অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে করার জন্য ভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বিশেষ অতিথি কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি জনাব মাসুদুল আলম, তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ রফি, সম্মানিত অতিথিবৃন্দ, জায়গায় আমি মিটিং করেছি। আমি যখনই প্রশ্ন করেছি যে আপনাদের জীবন যাপন কেমন চলছে, আমি যে উত্তরটা কমনে পেয়েছি, কেউ বলে গত 5 মাস বেতন পাই নাই, গত 2 মাস বেতন পাই নাই, গত মাসে বেতন পেয়েছি কিন্তু অর্ধেক বেতন পেয়েছি। এইগুলো সাংবাদিকদের অবস্থা। আমি যখন ছাত্র ছিলাম, আমি 1980 সালে ইন্টারমিডিয়েট পাস করেছি। আমার মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্ট ছিল প্রথম 3 থেকে 4টা ডিপার্টমেন্টের একটা। আমি এখন জানি না এখন আপনার প্রেফারেন্স ছাত্রদের, আমাদের সময় আমাদের টপ প্রেফারেন্সেস ওয়াজ অন জার্নালিজম, সবাই পড়তে এসে। কিন্তু কোনো পেশায় যদি 5 মাস বেতন পাওয়া না, কোনো পেশায় যদি অর্ধেক বেতন পাওয়া, সেই পেশা কখনই একজন মেধাবী ছেলে বা মেয়েকে অ্যাট্রাক্ট করতে পারে। আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না, যে এই অসম্ভবটি সম্ভব করেছেন কারণ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদ শিক্ষক ভাই, তাকে আমি ধন্যবাদ জানাই। এর সাথে আমি গণমাধ্যম সরকার সাবেক ছাত্রীকে আমি ধন্যবাদ জানাই, যারা দুজনে আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। আজকে যে সাংবাদিক বন্ধুরা এখানে আসছেন এবং রাজনীতিবিদরা এখানে এসেছে, যে আমাদের এই ছোট পরিসরে এই সবাইকে সবাই করেছেন, তাদের সকলকে ধন্যবাদ। বিশেষ করে আমাদের নদীতে বিশেষ করে দীর্ঘটি আমাদের প্রতি অন্তঃসীমা পরিবার 10 মাস আমরা কমে থাকি, যেমন আমাদের এখন বেশি পেশা কৃষি এবং মৎস্য। আমাদের অবনীত করে আমাদের আওয়ামী ছিল, আওয়ামী মন্ত্রী ছিল এবং সাধারণ মন্ত্রী ছিল, কিন্তু আপনি আমাদের টাকা পেতে আমাদের আগামীতে বিএনপি পরিচালিত হবে, বাংলাদেশ পরিচালিত হবে, সে সম্পর্কে ডক্টর জিয়াউদ্দিন হায়দার স্বপন ভাই তার নিজের মুখ থেকে আপনাদেরকে বক্তব্য রাখবেন। তো আপনারা সবাই ডক্টর জিয়া হায়দার স্বপনের জন্য দোয়া করবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন, যাতে তিনি সঠিক নেতৃত্ব দিয়ে আগামী দিনে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে পারেন।